সবাই জানো যে ফ্রি ফায়ারে রমাদান উপলক্ষে রমাদান স্কোয়াড কাপ নামে একটা টুর্নামেন্ট আসতেছে। টুর্নামেন্টটিতে প্রাইজ পুল হিসেবে থাকবে 4,50,000 ডায়মন্ড। টুর্নামেন্ট খেলে চাইলে তোমরা 4,50,000 ডায়মন্ড গেম থেকে জিততে পারো। টুর্নামেন্টে কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে। তাছাড়াও তোমরা গেমের মধ্যে আইফোন 16 প্রো ম্যাক্স এর ইভেন্টে কিভাবে পার্টিসিপেট করবে এবং আইফোন 16 প্রো ম্যাক্স জিততে পারো ওইটার ডিটেইলসও তোমাদেরকে বলবো। তো বর্তমানে যে আমাদের রমাদান কাপটা আসবে সম্পূর্ণ আমাদের দেওয়ালি স্কোয়াড কাপের মতো। যদিও আমরা এর আগে ফ্রি ফায়ারে এখন টুর্নামেন্ট অনেকই খেলছি, ডায়মন্ড কোন টুর্নামেন্টে আমরা পাইনি। এই টুর্নামেন্ট খেলে আমরা ডায়মন্ড পাওয়ার সুযোগ একটা রয়েছে। এই মুহূর্তে অনেকেরই মনে প্রশ্নটা এমন থাকতে পারে, যারা টুর্নামেন্ট নিতে অংশগ্রহণ করবে তাদের সবাইকে কি গ্যানা ফ্রি ফায়ার এই 4,50,000 ডায়মন্ড দিয়ে দেবে? সবাইকে 10 ডায়মন্ড করে দিল মিনিমাম 50-60,000 মানুষ পাওয়া যাবে। এই 4,50,000 ডায়মন্ডে কিভাবে ভাগ করা হবে? অনেকের ধারণা খুবই কম যে এই টুর্নামেন্টে কিভাবে আসলে হবে। এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আমাদের 22 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত। আমাদের 22 তারিখ থেকে 26 মার্চ পর্যন্ত টুর্নামেন্ট নিতে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। 27 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি চলবে। 31 মার্চে আমাদের ফ্রি ফায়ার টুর্নামেন্টটি কমপ্লিট হয়ে যাবে। এই টুর্নামেন্টের প্রাইস পুল কিভাবে ভাগ করা হবে আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই। আমরা যারা ফ্রি ফায়ার খেলে আমাদের সিএস অথবা র্যাঙ্কের তো রিজিয়ন আছে। সাপোজ ধরো গেমে সিএস এর কথাই, তো সিএস এর যারা গেম খেলে তাদের স্কোর বেশি হয়, তারা 1 থেকে 100 পর্যন্ত রিজিয়নে শো করে। অথবা আমি যদি তোমাদেরকে র্যাঙ্কের কথাই বলি, র্যাঙ্কের রিজিয়নও সেম। এখানে টপ 1 থেকে শুরু করে 100 পর্যন্ত রিজিয়নে শো করে। তো রমাদান স্কোয়াড কাপের প্রাইস গুলো কিন্তু সেম ভাবে ভাগ করা হবে। এখানে রমাদান কাপের 4,50,000 ডায়মন্ড কতজন ব্যক্তি পাবে? তো রমাদান কাপের যে প্রাইস ফুল ডিস্ট্রিবিউশন আছে, ওখানে যারা থাকবে তারা ডায়মন্ড পাবে, টপ 2 তে যারা থাকবে তারাও ডায়মন্ড পাবে, টপ 3 তে যারা থাকবে তারাও ফ্রি ফায়ার ডায়মন্ড পাবে। ডিস্ট্রিবিউশন যেভাবে করেছে প্রথম টিম, সেকেন্ড টিম এবং থার্ড টিম, এই তিনটা টিমের মধ্যে 4,50,000 ডায়মন্ড ভাগ করে দেওয়া হবে। গেলনা যদি বড়সড় পরিবর্তন না আনে, প্রথম টিম পাবে 2,50,000 ডায়মন্ড, এখানে সেকেন্ড টিম পাবে 1,50,000 ডায়মন্ড এবং 3 নাম্বার টিমটি পাবে 50,000 ডায়মন্ড। তবে প্রথম টিমের প্রত্যেকটা মেম্বার পাবে 50,000 ডায়মন্ড করে। আমরা যদি একটা স্কোয়াডের মধ্যে সাপোজ 5 জন মেম্বার ধরে সর্বমোট 50,000 ডায়মন্ড করে, তারা 5 জন 2,50,000 ডায়মন্ড পাবে এবং সেকেন্ড প্রাইস থাকবে 30,000 ডায়মন্ড। যারা সেকেন্ড হবে তারা 30,000 ডায়মন্ড করে প্রতিটা টিমের মেম্বার পেয়ে যাবে। এখানে আসে 1,50,000 ডায়মন্ড। পরে আসে আমাদের ফ্রি ফায়ারে থার্ড পজিশন যারা হবে তারা পাবে 10,000 ডায়মন্ড করে। টিমের প্রতিটা মেম্বার যদি 10,000 ডায়মন্ড করে পাই তাহলে হয়ে যাবে 50,000। তো এখানে সর্বমোট আসে 4,50,000 ডায়মন্ড। এটা আমি কিভাবে বুঝলাম? ইন্ডিয়া সার্ভারে কয়েক মাস আগে আমাদের দেওয়ালি ইভেন্ট আসে। এই ইভেন্টে গেলনা ফ্রি ফায়ারে দেওয়ালি স্কোয়াড কাপ নামে ইভেন্টে লঞ্চ করেছিল। এই ইভেন্টে দেখলাম আমরা ফ্রি ফায়ারের রমাদান স্কোয়াড কাপটার ইভেন্ট সম্পর্কে ডিটেইলসে জানতে পারবো। এই টুর্নামেন্টে কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে, এগুলো তোমাদের মাস্ট বি ফলো করতে হবে। বাই দ্য ওয়ে, এই টুর্নামেন্টে একটা লিমিটেড ম্যাচ থাকে, নির্দিষ্ট একটা লিমিট থাকে ম্যাচ খেলার। সর্বমোট 40টা ম্যাচ খেলার লিমিট। দেওয়ালি কাপের মধ্যে 40টা ম্যাচের লিমিট ছিল। আমাদের যখন রমাদান কাপ আসবে তখন 30টা অথবা 35টা, সম্ভবত 40টা হওয়ার সম্ভাবনা বেশি। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা ব্যক্তিরা স্পোর্টস ম্যাচের মধ্যে গান ট্রিবিউট ডিসেবল করে দেয়। এটি সম্পূর্ণ শুধুমাত্র মোবাইল প্লেয়ারদের জন্য। এই টুর্নামেন্টের পয়েন্ট কিভাবে ভাগ করা হবে? পয়েন্ট সম্পূর্ণ একটা স্পোর্টস টুর্নামেন্টের মতো। অর্থাৎ রমাদান কাপের সময় তুমি যে ম্যাচগুলো খেলবা প্রত্যেকটা ম্যাচের জন্য আলাদা আলাদা পয়েন্ট কাউন্ট হবে। এখানে 12 পজিশন হলে তুমি পাবে 0 পয়েন্ট, 11 পজিশনে 0 পয়েন্ট, 10 নম্বর পজিশনে পাবে 1 পয়েন্ট, 9 নম্বর পজিশনে 2 পয়েন্ট পাবে, 8 নম্বরে 3 পয়েন্ট, 7 নম্বরে যদি হো তাহলে পাবে 4 পয়েন্ট এবং 6 নম্বর হলে তুমি পাবে 5 পয়েন্ট। যদি তুমি 5 নম্বরে হো তাহলে পাবে 6 পয়েন্ট এবং 4 নম্বর হলে তুমি পাবে 7 পয়েন্ট, 3 নম্বর হলে পাবে 9 পয়েন্ট, 2 নম্বর রিচ করলে পাবে 9 পয়েন্ট, 1 নম্বর হয়ে বুয়া করতে পারলে পাবে 12 পয়েন্ট এবং প্রতিটা কিলে তোমাকে একটা করে পয়েন্ট দেওয়া হবে। অর্থাৎ যত কিল পাবে তুমি তত বেশি পয়েন্ট পাবে। টুর্নামেন্টে আরেকটা রুলস হচ্ছে যে তোমার কোনো টিমমেট যদি গেম খেলা অবস্থায় অফলাইন হয়ে যায় তাহলে তোমার টিম থেকে 3 পয়েন্ট মাইনাস করা হবে। ভালো নেটওয়ার্ক কানেকশন আছে এরকম প্ল্যান নিয়ে গেম খেলতে হবে, তা নাহলে তোমাদের পয়েন্টও মাইনাস করে দেওয়া হবে। শুরুতে তোমাদেরকে যেটা বুঝাইছিলাম যে র্যাঙ্ক রিজিয়নালের মধ্যে আমাদের একটা পয়েন্ট টেবিল হবে। পয়েন্ট টেবিলে যারা টপ 100 এর মধ্যে থাকবে তারা কিন্তু এই ইমোটা পার্মানেন্টলি পেয়ে যাবে। কিভাবে রেজিস্ট্রেশন করবে এইটাও তোমাদের ক্লিয়ার করে দিই। 22 তারিখে এটা ওপেন হবে, বা যারা ভিডিওটা 22 তারিখের পর দেখতেছো যাদের অলরেডি ওপেন হয়ে গেছে, তোমরা কিভাবে স্কোর করবা, এটা হচ্ছে কিভাবে তোমরা স্কোর বানাবা। তোমরা যখন রমাদান কাপে এন্টার করবে তখন তোমাদের এমন শো হবে। এমন যখন শো হবে এখানে টিম মেম্বার শো করতেছে, এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবা। তোমার ফ্রেন্ড লিস্টে থাকা তুমি যে সব ফ্রেন্ডদের অ্যাড করতে চাও এখান থেকে ইনভাইট দিবা। যখন ইনভাইট দিবা তখন তারা তোমার এই রমাদান কাপ ইভেন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমার সাথে। তো সম্ভবত 5 জন কি 6 জন মেম্বারই লাগবে। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেডের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করি, কোনো রকম ঝামেলা ছাড়াই তো গেম ইউআইডি দিয়ে নিজে দেব নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তারপর অনেকে মনে করতে পারে যে টপ 1 2 3 ডায়মন্ড পাবে, তারা 4 থেকে 100 পর্যন্ত কেউ কিছুই পাবে না। টপ 1 যারা চ্যাম্পিয়ন করবে তারা তো 50,000 ডায়মন্ড করে পাবে প্রত্যেকটা টিম মেম্বার, তাতে পাবে একটা গ্লোয়ালের স্কিন। দেখতে পারতেছো সেকেন্ড টিম পাবে 30,000 করে ডায়মন্ড ইমোট পার্মানেন্টলি এবং সেই ওয়ালের স্কিন। এবং যারা টপ 4 থেকে টপ 100 এর মধ্যে থাকবে তারা পার্মানেন্টলি ইমোটটা পাবে, একই সাথে গ্লোয়ালের স্কিনও পাবে। এট লিস্ট তোমরা যদি চেষ্টা করো যে টপ 4 থেকে 100 এর মধ্যে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে পার্মানেন্টলি ইমোটটা পাওয়া যাইতেছে। বাই দ্য ওয়ে, ইন ফিউচার রেজিস্ট্রেশনের জন্য তোমরা অফলাইন টুর্নামেন্টের জন্য টিমকে স্পোর্টসে কন্ট্রিবিউট করতে পারবে। রেজিস্ট্রেশনের সময় তোমাদের ইনফরমেশনে টিমের নাম দিতে হবে, কন্টাক্টের মাধ্যমে তুমি হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড অথবা ফেসবুক অথবা লাইভ, এই 4টার মাধ্যমে যদি লিংক করো তাহলে দেখা
যাবে যে এই স্কট কাপ টুর্নামেন্টে তুমি যদি ভালো পারফরমেন্স করো তোমাদেরকে অফলাইন টুর্নামেন্টের জন্য ডাকা হবে। সো দ্যাটস ওয়াই বুঝতে পারতেছো। একই সাথে তোমরা এখানে ব্যানার অ্যাভাতার সব দিয়ে দিবে। একটু আগে তোমাদেরকে বললাম যে কন্টাক্ট ইনফরমেশনে এই চারটা মাধ্যম তোমরা পেয়ে যাবে। তবে আমাদের মাস্ট বি মনে রাখতে হবে আমাদের 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্তই কিন্তু আমাদের টুর্নামেন্ট রেজিস্ট্রেশন চলবে। 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে যদি রেজিস্ট্রেশন না করো তাহলে কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে না। তো এখানে রমাদান কাপের যে লিস্টটা হবে সেটা আসলে এরকম হবে। টপ 1 থেকে 100 এর মধ্যে রিজন শো করবে। অলমোস্ট সবাই চেষ্টা করবে টপ 1 2 3 হওয়ার জন্য। শুধুমাত্র টপ 1 2 3 প্লেয়ারে কিন্তু ডায়মন্ড পাবে। আর টপ 4 থেকে 100 পর্যন্ত যারা হবে তারা কিন্তু ফ্রি ফায়ারে পার্মানেন্টলি ইমোটা পেয়ে যাবে। তার আগে আমি তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলে দেই, যদি মনে করো যে ফ্রি ফায়ারে তুমি টপে যাওয়ার জন্য অন্য কোনো আইডি দিয়ে হ্যাকার নিয়ে গেম খেলে তুমি টপ করবা, তাহলে তুমি ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও। যদি তুমি চিন্তা করো যে হ্যাকার নিয়ে গেম খেলে তুমি টপে যাবে, এখান থেকে পুরো টিম 50,000 ডায়মন্ড করে নিয়ে নিবে, তাহলে দেখবা তুমি বড়সড় ভুল করতেছো। এরকম যদি তুমি চালাকি করো তাহলে দেখা যাবে যে এরা তোমার টিমের প্রত্যেকটা টিমের আইডি ব্যান করে দেবে। অনেকের মাথায় এরকম বুদ্ধি থাকে, এসব চিন্তা ভাবনা মাথা থেকে সরাই ফেলো। কারণ ইন্ডিয়া সার্ভারে যে দেওয়ালি কাপটা হয় হ্যাকারের পুরো লিডার বোর্ড ডোমিনেট করে। প্রত্যেকটা ম্যাচে কোনো না কোনো হ্যাকার এসে একজন একজনকে মেরে দিতেছিল। তো 6 মাস পরে যারা যারা এরকম কাজ করছে তাদের সবার ফ্রি ফায়ার আইডি কিন্তু গ্যানা ব্যান করে দিয়েছে। যেসব ডায়মন্ড পাইছিল ওইসব ডায়মন্ড আইডি থেকে রিমুভ করছে, ডায়মন্ড দিয়ে যা যা কিনছিল সবকিছু কিন্তু আইডি থেকে রিমুভ করে দিয়েছিল। তবে তুমি যদি এমন চিন্তা করো হ্যাকার নিয়ে গেম খেলে টপের রিজনে ঢুকবা, তারপর ইমোট নিয়ে নিবা, এই ডায়মন্ডস গুলো নিয়ে নিবা, তাহলে গ্যারেনা তোমার থেকে আরো বড় চালাক। এমন কোন চালাকি করলে টিমের 4 জন প্লেয়ারে তোমরা আইডি ব্যান খাইবা। এরকম চিন্তা ভাবনা কিন্তু মাথায় আনা যাবে। এটা আমি তোমাদের সবাইকে বলে দিলাম, এটা স্বাভাবিক যে ফ্রি ফায়ার প্লেয়ার এমনটা করবে। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি আগে থেকে বলে দিলাম। তবে যাই হোক, যারা যারা এন্ট্রি নিবা তোমরা টপ 1 থেকে 100 এর মধ্যে হলো ট্রাই করতে পারো। একটা মোট পার্মানেন্টলি পেয়ে যাবে। ফ্রি ফায়ারে খুবই লিমিটেড মানুষের কাছে আছে। তোমরা যারা যারা গেমে অনেক বেশি অ্যাক্টিভ আছো তো এটা দেখেই থাকবা যে গ্রেটফুল টুগেদার ইভেন্টে আইফোন 16 প্রো ম্যাক্স দেখা যাইতেছে। এটা কি রিয়েল 16 প্রো ম্যাক্স আমাদেরকে পাঠাইবে গেরেনা? এর মধ্যে যে গ্রেটফুল ইভেন্টটা দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের এই ইভেন্টের ওভারভিউ। আমাদের যে ইভেন্টটা হবে এটা হবে এই ইভেন্টের মতো আর কি। ফ্যানদেরকে টোকেন দিয়ে আবার টোকেন আনা, সেম ইভেন্টে আমাদের আপকামিং সময় দেখতে পারবা। এখান থেকে মিশন কমপ্লিট করে ফ্যানদের মাধ্যমে গিফট পাঠিয়ে আবার গিফট ব্যাক এনে টোকেনের মাধ্যমে এখানে স্পিন করতে হবে। বিভিন্ন গিফট বক্স তুমি ফ্যানদের থেকে আনতে পারবা, আবার পাঠাইতেও পারবা। পাঠানোর পরে যেসব টোকেন তুমি পাইবা আসলে তো ওই সমস্ত টোকেন দিয়ে তোমাকে লাকি ড্র করতে হবে। লাকি ড্র 50 পর্যন্ত তুমি ম্যাক্স করতে পারবা। তো এখানে লাকি ড্র যখন তুমি করবা তো তোমার লাক যদি অনেক বেশি ভালো থাকে তাহলে তুমি আইফোন 15 প্রো ম্যাক্স জেতার সুযোগ পেয়ে যাবে, মানে জিতে যাবে আর কি। আইফোন 16 প্রো ম্যাক্স আসলে কতজন পাবে? আইফোন 16 প্রো ম্যাক্স পাবে সর্বমোট 5 জন ব্যক্তি। তো ফ্রি ফায়ারে যারা যারা 5 জন লাকি ব্যক্তি আছে সেই ইভেন্ট থেকে তোমরা আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে যাবে। এই ইভেন্টটিতে কারা কারা জিতলো উইনারকে 3 এপ্রিল ঘোষণা করা হবে। গেমের মধ্যে কি 16 প্রো ম্যাক্স দেবে? এটা আসলে পাঠাবে কিভাবে? তো এখানে ইভেন্টস কমপ্লিট করে যদি সামহাও জিতে যাও যে কিন্তু পার্মানেন্টলি জিতে যাইবা। এটা কিন্তু গেমের কোনো আইটেম না ভাই, এটা কোনো গান স্কিন না যে 2-3 দিনের জন্য পাইবা। যখন এটা পাইবা তখন পার্মানেন্টলি পেয়ে যাবে। তোমরা কিভাবে আইফোনটা হাতে পাবে? যারা একদমই নতুন হয়তো তারাও পেয়ে যেতে পারে। এই আইফোন পাওয়ার প্রসেস যদি না জানো হয়তো অনেকে নাও পাইতে পারো। প্রসেস হইতাছে তোমরা যারা যারা ইভেন্টটা কমপ্লিট করবা তো তারা তো অবশ্যই এখানে এসে স্পিন করবা। স্পিন করে লাকি ড্রর মধ্যে যদি তুমি সেই লাকি ব্যক্তি হয়ে যাও তাহলে গেরেনা তোমাকে কিভাবে খুঁজে বের করবে, মানে ইনফরমেশনে কিভাবে আইফোন 16 প্রো ম্যাক্সটা পাঠাবে। আইফোন 16 প্রো ম্যাক্সটা যেভাবে পাঠাবে সেটা হচ্ছে যে ইফ সামো তুমি এটা উইন হয়ে গেছো, তুমি যদি উইন হওয়া ব্যক্তি হও তোমার মেল বক্সে গেরেনা পার্সোনালি একটা মেল পাঠাবে। মেলের মধ্যে তোমার ডিটেইলস দিতে হবে, সব কন্টাক্ট নাম্বার অথবা তোমার ইমেল অ্যাড্রেস। এভাবে যখন তুমি তোমার ডিটেইলস সাবমিট করবা তখন ওই লোকেশনে পাঠিয়ে দেবে। তুমি যখন ওই ইনফরমেশন কে সাবমিট করবা তোমার মেল বক্স থেকে, তখন গেরেনা অফিশিয়াল কেউ তোমাকে কল করবে, মডারেটর করলে তোমার লোকেশনে আইফোন 16 প্রো ম্যাক্সটা পাঠিয়ে দেবে। মানে বাস্তবে গেমের মধ্যে আইফোন 16 প্রো ম্যাক্স না, কিন্তু আগে থেকে বলে দিতেছি ইফ সামহাও তুমি যদি জিতে যাও ট্রাই টু চেক ইউর মেল বক্স। প্রত্যেকদিন এসে মেল বক্সটা চেক করবা, তাহলে দেখতে পারবা যে গেরেনার তরফ থেকে আলাদাভাবে পার্সোনালি তোমার কাছে একটা মেল দিয়ে দিয়েছে। ইনফরমেশন দিলে তারা তোমার সাথে যোগাযোগ করে। এই তো প্রসেস। দেখা যাক কোন কোন প্লেয়ার আইফোন 16 প্রো ম্যাক্স জিতে আসলে।